ঢাকা মুগদা থানা মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। ঢাকা মুগদা থানার অধীনে মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুক্তার হোসেন, গভর্নিং বোর্ডের সভাপতি, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ। আরও উপস্থিত ছিলেন মুগদা থানার ৭২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জিয়াউল হক রতন। আরও উপস্থিত ছিলেন মুগদা থানার ৭১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি খুরশিদ আলম। সভাপতিত্ব করেন জাকির হোসাইন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ। আরও উপস্থিত ছিলেন হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষিকা, ছাত্রছাত্রীরাও। আরও উপস্থিত ছিলেন হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্রছাত্রীরা। আরও উপস্থিত ছিলেন অভিভাবকগণ। হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন ধরনের গান, নাচ, নৃত্য, নাটকের অভিনয়, কবিতা আবৃত্তি, বাঁশির সুর, বিভিন্ন ধরনের বিনোদন ও বিভিন্ন স্মৃতিচারণ করেন। সকল ছাত্রছাত্রী ও শিক্ষকেরা আনন্দময় উপভোগ করেন। কত সালের পেয়েছেন? 1994 সালে। 1994। সর্বপ্রথম মহান আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। সুস্থ রাখার পরে আল্লাহ তাআলা আমাদের এই ঐতিহ্যবাহী হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 সালে আমি এখানে আসতে পেরে নিজেকে গর্বিত করতেছি এবং যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমার এই দুই পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই, অত্র এলাকার আমাদের কৃতি সন্তান, এদেরই হায়দার আলী বংশের, এদেরই জমি, এদেরই নাতিপুতি। ওনার গভর্নিং বডির বর্তমানে আমাদের সভাপতি এবং আমার শিক্ষক, যাকে আমি খুব ভয় পেতাম ধর্মীয় ক্লাস করতে, আমার পাশে আমার প্রধান শিক্ষক বসার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জাকির স্যার, পাশের শিক্ষক বসার। আমরা খুব আনন্দিত যে 17 থেকে 18 বছর আমরা একটা বৃহত্তর কারাগারে বন্দী ছিলাম। আতঙ্কের ভিতরে ছিলেন, সবসময় থাকতেন। বৃহত্তর কারাগারে বন্দী ছিলাম, আতঙ্কের ভিতরে ছিলাম। আল্লাহ তাআলা সকল মানুষের প্রচেষ্টায় জালিম থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করেছে। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা দোয়া করি প্রত্যেকটা দেশবাসী, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, বিশেষ করে আমাদের দেশটি এখন খালেদা জিয়া, তিনি এখন লন্ডনে আছে চিকিৎসার জন্য, যাকে কিনা মিথ্যা অল্প কিছু টাকার জন্য কারাগারে বন্দী করে রেখেছিল, মা এবং ছেলে থেকে বিচ্ছেদ করে রেখেছিল। এই আল্লাহর দরবারে লাখো কোটি মানুষের দোয়ার বরকতে আজকে আমাদের নেত্রী লন্ডনে আছে চিকিৎসার জন্য। আমরা দোয়া করি আমাদের নেত্রী সুস্থ হয়ে
আবার বাংলার মাটিতে এই বাংলাদেশে আসবে এবং বিএনপি মানে সৃষ্টি আবার বিজয় হবে এবং আমার নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া দেশ পরিচালনা করবে এবং আমার নেতা জনাব তারেক রহমান বাংলার মাটিতে বুক উঁচু করে বুক খুলে গর্বের সাথে এই বাংলার মাটিতে আসবেন এবং আমি এদের জন্য দোয়া করি, আরও দোয়া করি অত্র এলাকার জনগণের নেতা, মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের জন্য আমরা দোয়া করি। আমাদেরকে ওনারা শিক্ষা দিয়েছে যে রাজনীতি এমনভাবে করবা এলাকাতে যেন কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী যেন না থাকে। তাই আমি তাদের কথায় অনুসরণ করে এলাকায় আমি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত এর জন্য এলাকা যেন হয়, আমি এই প্রত্যাশা ব্যক্ত কি আমাদের কাছে হ্যাঁ অবশ্যই আমরা দোয়া করি। আমাদের অনেক শিক্ষক এই স্কুল থেকে নিয়ে গেছে, শিক্ষক আছে আমাদের, তারা আমি দোয়া করি তারা যেন আল্লাহ তাআলা তাদের মাফ করে এবং জান্নাতবাসী করে, এই আমি দোয়া করি। আমাদের ভিতরে আমাদের বন্ধুবান্ধব অনেকে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে গেছে, আমিও তাদের জন্য, আমরা তো কোনোদিন আপনাকে আপনি দ্রুত মঞ্চে চলে আসুন। মতো মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান এদের নিয়ন্ত্রণে ছিল, এরা কোনো খেলাধুলা আমাদের শিক্ষার্থী হায়দ্রাবাদ স্টুডেন্ট কলেজের প্রিয় শিক্ষার্থী তামান্না মুক্তা মেডিকেল কলেজ, তুমি যদি মাঠে থাকো তাহলে স্টেজে চলে আসো। দেশটাকে একটা সন্ত্রাসী, মাদক, চাঁদাবাজি এই হিসাবে তারা হলে দেশটাকে পরিচালনা করছে, মানুষ তাদেরকে ভয় পেত। আজকে আমরা এখানে আসতে পেরেছি, আমরা তো ঘুমাতে পারতাম না, আমরা এলাকাতে থাকতে পারতাম না, এলাকা ছাড়া ছিলাম। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই আজকে জানুয়ারি শেষ, গত বছর আমি আমি 3.5 মাস আমি জুয়েলকে আল্লাহর দরবার লাখ আহ্বান করব, এখন আমি এখন আমি মুক্ত। এই জন্য আমি আবার আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ রতন ভাই আপনাকে। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।